দেখলাম এই সমস্ত এই বিভীষিকা আগুনটা কি লেগে রয়েছে সেটা প্রশাসন ইনভেস্টিগেশন করবে। তবে ডায়মন্ড হারবারের প্রশাসন তো সত্য ঘটনা হঠাৎ চেপেও দিতে পারে, কারণ কালকে আমাদের মাননীয় সাংসদ ঘুরে যাওয়ার পরেই রাত্রিবেলা এতগুলো দোকান পুড়ে গেল। সঙ্গে ওনার সঙ্গে ছিলেন শওকত বা মোল্লা, যার নাম শুনে ডায়মন্ডবাসী তো আতঙ্কে কাঁপে। সে এমএলএ হতে পারে, সঙ্গে তো তার সবসময় ক্রিমিনাল রয়েছেই। গত 5-6 বছর ধরে আমরা দেখছি, তারই কোনো লোক করেছে কিনা সেটা প্রশাসন তদন্ত করে দেখবে। এটাও লক্ষ্য করলাম যে এতগুলো দোকান পুড়ে গেছে, টিন পর্যন্ত ছাই হয়ে গেছে, অথচ তৃণমূলের ঝান্ডাটার কোনো জলজল করে জ্বলছে। তাহলে কি আগুন লাগানোর পরে যে তৃণমূল ঝান্ডাটা আনন্দে উৎসাহে এখানে লাগিয়ে দিয়ে গেছে, সেটাও ইনভেস্টিগেশনের পর্যায়ে রয়েছে যে একটা কাজ আমরা সাধন করেছি, তারপর তৃণমূলের ঝান্ডা লাগিয়ে দিয়ে গেছি, যে আমরা রয়েছি, দেখ তোরা হিন্দুরা জয় শ্রীরাম করিস। কারণ কালকে ঢোকার সময় অনেকেই জয় শ্রীরাম করেছিল, তার প্রতিক্রিয়া কিনা এটাও দেখতে হবে। সবই তদন্তের বিষয়। আমি আশা করব, মানে ডিএম সাহেবকে আমি বলেছি যত তাড়াতাড়ি সম্ভব এখানে যাতে কম্পেনসেশনটা পাওয়া যায়। ডিএম সাহেব এবং এসডিও সাহেবকেও বলেছি যাতে তাড়াতাড়ি কম্পেনসেশনটা পায়, কারণ সবাই দিন দরিদ্র লোক, এখানকার লোক। আমাদের এখানে তো এমনি তো ফ্যাক্টরি সব বন্ধ করে দিয়েছে গত 10 বছর ধরে। মাননীয় সাংসদ জবে থেকে হয়েছেন অভিষেক ব্যানার্জি, এখানে প্রচুর ফ্যাক্টরি বন্ধ করে দিয়েছে। জেজে স্পেকট্রাম বন্ধ, আপনার জার্মান ফ্যাক্টরি বন্ধ, সিমেন্টস বন্ধ, সবই বন্ধ। প্রায় 16-17টা ফ্যাক্টরি, হাজার হাজার শ্রমিক বেকার, তাদের বাড়িতে ছেলেমেয়েরা রয়েছে, তাদেরই অনেকে এখানটায় দোকান খুলে বসছে। সেখানটায় এগুলো হঠাৎ কিভাবে পড়লো, উনি ঘুরে যাওয়ার পরে 150 দোকান পুড়ে গেল, এটা তো আমার তো ঠিক লাগছে না। বিষয়টা আমি ছোটোবেলা থেকে আগাতা ডিস্ট্রিক্ট সালোখন স্কুলে খাওয়া ছেলে, কিছু তো একটা ব্যাপার আছে, ডালমে কুচ কালা হয়। কিন্তু এখন আমি যতক্ষণ তদন্ত প্রক্রিয়া শেষ হচ্ছে আমি কিছু বলতে পারছি না এখন, কারণ প্রশাসন এটা তদন্ত করবে। তবু আমি ডিএম সাহেবকে বললাম যে টোটাল এই যে এতগুলো আগুন পুড়ে গেছে, পুড়ে যাওয়ার পরে তারপর তৃণমূল পতাকাটা কিভাবে ওখানে জ্বলছে, আপনারা মিডিয়া পার্সনরা দেখেছেন, আপনারা নিশ্চয়ই ছবি তুলবেন, এতে দেখাবেন এটা যে কিভাবে তৃণমূল ঝান্ডাটা ওখানে পথ করেছে। কোনো জায়গায় পুড়ে গিয়ে কেউ নিশ্চয় আগুন দিলে এখানে লাগাবে না, তাহলে এখানে কি করে বিষয়টা হলো। এই বিষয়টা আপনাদের কাছে আমি আপনাদের মাধ্যমে প্রশাসনকে আমি আবেদন করছি যে যদি এখানে কোনো ধরনের এখানে ক্রিমিনাল টেনাসিটি দেখা যায়, যে শুধুমাত্র তারা জয় শ্রীরাম বলার কারণে বা তারা হিন্দুত্ব হওয়ার কারণে এখানে পুড়িয়ে দেওয়া হলো এতগুলো ঘর, তাহলে অবশ্যই তারা যাতে পানিশমেন্ট পায়, এটা আমি প্রশাসনের কাছে আবেদন করব। দাদা, আমার প্রশ্ন, সামনে ঢোকার মুখে একটা স্কুল আছে, স্কুলের দিদিমণি অভিযোগ করছেন যে 100 গজের মধ্যে নবকুমার বেতাল আর শওকত মোল্লার ব্যানার পুরো ছড়িয়ে দিয়েছে, আমার স্কুলের সামনেও লাগিয়েছে, কি বলবে? আরে এখানে কারোর বলার দরকারটা কি আপনার? আপনি দেখতে পাচ্ছেন না কিভাবে কোটি টাকার ব্যানার আর ফ্লেক্স লাগিয়েছো কালকে আসবে বলে? সব সরকারি জায়গা, এগুলোই কারোর পৈতৃক সম্পত্তি নাকি? আমার পৈতৃক সম্পত্তি নাকি অভিষেকের পৈতৃক সম্পত্তি? সরকারি জায়গা লাগানো মানে হচ্ছে এমসিসি ভায়োলেশন করা। আমাদের একটাও দেখাতে পারবে? প্রশাসনকে পুরো নিষ্ক্রিয় করে রেখে দিয়ে ওঠে র্যান্ডাম এখানে মিসইউজ করে যাচ্ছে পাওয়ারটা। আমি পরিষ্কার ডিএমকে বলে দিয়েছি, এসডিওকে বলে দিয়েছি, আর ওকে বলে দিয়েছি, অন্যান্য বারে ইলেকশনের মতো এবার ইলেকশন হবে না, এবার আমি প্রার্থী আছি। আমি 1 মাস ধরে ওর ব্যানার খোলার প্রক্রিয়া শুরু করে দিয়েছি, যদি পরশুদিন আমার প্রার্থী হিসেবে নাম ঘোষণা হয়েছে। রাত্রি 1:30টার সময় আগুনটা লেগেছে এবং দমকল নাকি অনেক পরে এসছে এবং প্রায় 70-80টা দোকান পুড়ে ছাই হয়ে গেছে। আমি আপনাকে কি বললাম যে এখানটায় ও ঘুরে যাওয়ার পর রাত্রিবেলায় আগুনটা লাগলো, সমস্ত দোকান পুড়ে গেল, অথচ ওই তৃণমূলের পতাকাটা কি করে ওখানে উঠছে? কেন তার গায়ে আগুন লাগালো না? নিশ্চয় আগুনের সময় এটা ছিল না। তাহলে আগুন পুরো লাগানোর পরে তৃণমূল পতাকাটা লাগিয়ে দিয়েছি যে আমার কাজটা কমপ্লিট। যেভাবে ব্লাস্ট করে, যেভাবে আইএসআই বা এরা ব্লাস্ট করার পরে তারপর তার ভিডিও ছবি পরে পোস্ট করতো, যেভাবে আইসিস করতো, তো এইরকমই কোনো অভিযান করার পরে যেহেতু তারা জয় শ্রীরাম বলে, তারা রামের অনুরাগী, এখান থেকে কারণ বাঁকড়াট অঞ্চলটা সকলেই জানে যে এবারে আমাদের পুরো পঞ্চায়েত দখল হয়ে গেছিল। মারধর করে আমাদের জেলা পরিষদের প্রার্থী অনুপ কৈলানকে মাথা ফাটিয়ে পুলিশের সামনে ওই কাউন্টিং হলের মধ্যে মাথা ফাটিয়ে তাকে বের করে দেওয়া হয়। সব সিট ওরা নিয়ে নেয়। যখন আমি ডিএমকে ফোন করলাম যে হাইকোর্ট আমি করবো, কিন্তু তখন মাত্র 1-2 সিট ওরা ছাড়ে। হাইকোর্টকে কি বলতে পারে এই তো বিজেপিকে আমরা সিট ছেড়েছি? কোনো কিছু গুনতে দিয়েছে ওরা? বড় বড় ডায়লগ দেয় না, ওকে বলুন না যে ওর সব ডায়লগ আমি বার করে দেবো, আমি ভবি বলে যাচ্ছি, জামানত আমি রাখতে দেবো না, ওখানে একটা ইনসিডেন্ট ঘটবে না, ও কথা দিক মিডিয়ার সামনে।
লাস্ট প্রশ্ন, কোভিডের সময় মন্দির বন্ধ হয়েছিল, হঠাৎ এসে দেখছি মন্দির এখন বন্ধ। দূর থেকে প্রচুর তীর্থযাত্রী এখন আসছে, তারা বুঝতে পারছে না, তারা হতাশায় ঘুরে চলে যায়। দেখুন, একটা কথা বলবো, এত বড় ইনসিডেন্ট ঘটার পরে মন্দিরটা কয়েকদিনের জন্য বন্ধ রাখা উচিত। এই বিষয়টার সঙ্গে সব কিছুতে রাজনীতি জড়ানোর দরকার নেই। এতগুলো লোকের সব দোকানঘর পড়ে গেছে, তাদের রুজি রোজগার বন্ধ, আর কিছু লোকের আনন্দ হবে নাকি সেটা? হ্যাঁ, আমি জানি অনেক দূর দূর থেকে এসছে, তারা বাইরে থেকে ভগবানকে প্রণাম করে চলে যায়। আসার পথে এত ফ্লেক্স, বিশ্বাস নিতে পারবে না, লোকের চোখে সূর্যের আলো ঢুকবে না। আমি বলেছি 2 ঘন্টার মধ্যে সব ফ্লেক্স তুলে দিতে হবে, নইলে আমি এখন ইলেকশন কমিশনারকে ফোন করবো।